এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 18/7/2023 তারিখের সেকেন্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে ইফ দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গল আর ইন রেশিও অফ 196:625, তো হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইড। তো যে এরিয়ার রেশিও তার যদি স্কোয়ার রুট করা হয় তাহলে আমরা পাবো কি সাইডের রেশিও, অর্থাৎ 196/625 তার যদি স্কোয়ার রুট করা হয় 196 এর বর্গমূল কত 14, 625 এর হচ্ছে 25, তাহলে সাইডের রেশিওটা কত হবে 14:25। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5, তাহলে tan থিটার মান কত। আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আছে, মানে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে প্লাসটা দেওয়া আছে, তাহলে আমরা sec থিটা মাইনাস tan থিটা সমান কত পাবো 1/5। এই sec থিটা প্লাস tan থিটা যদি এদিকে আসে তাহলে একের নিচে বসবে 1/, তাহলে তার মান হচ্ছে 5, অর্থাৎ 1/5। তাহলে আমরা কি পেলাম sec থিটা প্লাস tan থিটা সমান কত 5, আর sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1/5, 1/5। তাহলে আমাদের কিসের মান জিজ্ঞাসা করেছে tan থিটা, তাহলে sec থিটাটা বিয়োগ দেবো, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে 2 tan থিটা ইকুয়াল টু 5 মাইনাস 1/5, দ্যাট মিন্স 2 tan থিটা ইকুয়াল টু 5 5 25 থেকে একবার দিলে হচ্ছে 24/5। তাহলে tan থিটা সমান কত 2 দিয়ে কাটলে 12, দ্যাট ইজ 12/5। দেখো অপশন 4 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে the ratio of the length of equal sides and the third side of an isosceles triangle is 3:5। অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ইকুয়াল সাইডগুলো হচ্ছে 3 ইউনিট করে, আর যে থার্ড সাইডটা সেটা হচ্ছে 5 ইউনিট, এবং এর এরিয়া বলেছে 30√11 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে থার্ড সাইডের লেন্থ কত। তো দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যদি একটা মধ্যমা তার বিপরীত বাহুর উপরে টানা যায়, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটা দুটি সমান ত্রিভুজে বিভক্ত হয়, দুটি সমান সমকোণী ত্রিভুজে, এই কোণগুলো হবে 90 ডিগ্রি করে, দুটি সমান সমকোণী ত্রিভুজে বিভক্ত হবে। অর্থাৎ এই বাহু দুটো যে তৃতীয় বাহুটা সেটাও সমান দুভাগে বিভক্ত হবে। তাহলে এটার মান হবে 2.5, এটার মান হবে 2.5। তাহলে এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 3, ভূমি হচ্ছে 2.5, তাহলে এর লম্বটা কত হবে, তাহলে লম্ব হবে 3 স্কোয়ার মাইনাস 2.5 এর স্কোয়ার, অর্থাৎ 3 3 9, 25 হচ্ছে 625, তাহলে 6.25। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে 2.75। তার এবার রুট করতে হবে, তাহলে 2.75 মানে 275 বাই 100, 275 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, আবার 5 5 25, 5 5 5 11 55, তার মানে 275 মানে 275 বাই 100 তার রুট, অর্থাৎ এটা মানে কত, তার রুট হলে হচ্ছে 5 বাই 5 ইন্টু √11 বাই 10 মানে কাটলে 2, অর্থাৎ √11/2। তাহলে লম্বটা কত হচ্ছে √11/2। তাহলে এই ত্রিভুজটারও এটাই হাইটটা √11/2, তাহলে এর এরিয়া সমান কত 30√11। তাহলে এই ত্রিভুজটার ভূমি আছে, তাহলে এরিয়া কত হবে হাফ ইন্টু ভূমি কত 5 ইউনিট, উচ্চতা কত √11/2, আর তাহলে কত দিয়েছে না 30√11 কাটা যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে হচ্ছে 6। তাহলে আচ্ছা এখানে ইউনিট হিসাবে ধরেছি, মানে এগুলোকে যদি x ধরি 3x 5x 2.x, এটাকেও x ধরি, তাহলে x ইন্টু x, দুটোতে x থাকবে 5x, আর এটা তো x, তাহলে হবে x স্কোয়ার। দ্যাট মিন্স x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু 2√6। তাহলে 5x সমান কত, 5x সমান হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু √6, অর্থাৎ 10√6 সেন্টিমিটার। তাহলে তৃতীয় যে সাইডটা থার্ড সাইডটা তার লেন্থ হবে 10√6 সেন্টিমিটার। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছি ইন এ ফ্যাক্টরি ইউটেন্সিল আর ম্যানুফ্যাকচার্ড ইন 3 plants ABC, how many plates are manufactured by plant B if the total plates are 3260। আচ্ছা প্লেটস হচ্ছে এটা, এখানে টোটাল প্লেটস হচ্ছে 3260, অর্থাৎ এখানে 100%, 100% মানে হচ্ছে 3260। এ কত পার্সেন্ট খরচ করছে, এ দেখো এই 20 থেকে 60, অর্থাৎ এইটুকু হচ্ছে কত 40%। তাহলে 40% সমান কত, তাহলে 3260 বাই 100 ইন্টু 40, কাটাকুটি করলে 4 6 24, 8 10 12 13, 1304। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভ্যালু অফ, এই একটা ইকুয়েশন দিয়েছে, এর ভ্যালুটা বের করতে বলেছে। তো 1/sin থিটা মাইনাস প্লাস tan থিটা, 1/tan থিটা মানে কি, কট মানে কত, cos থিটা বাই sin থিটা, 1/sin থিটা মাইনাস 1/tan মানে কট, এখানেও cos থিটা বাই sin থিটা, তাহলে যোগ করলে আসছে 1 প্লাস cos থিটা বাই sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। তাহলে এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর নিচে sin থিটা ইন্টু sin থিটা মানে sin স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কত না sin স্কোয়ার থিটা, নিচেও sin স্কোয়ার থিটা, তাহলে উপর নিচ কেটে গেলে কত থাকছে 1। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 2000 is the same as the percentage loss incurred by the selling same article at 1200 টাকা। অর্থাৎ 2000 টাকায় কোনো জিনিস বিক্রি করার ফলে যে পরিমাণ তার প্রফিট হয়েছে, 1200 টাকায় সেই জিনিসটা বিক্রি করলে তার সেই পরিমাণ লস হতো। তাহলে 1200 টাকায় সাথে যেটা লস হচ্ছে, ধরো x টাকা লস, তাহলে x টাকা যদি যোগ করা হয় তাহলে অ্যাকচুয়াল সেলিং প্রাইস বেরোবে। আবার 2000 টাকা থেকে যদি x টাকা বিয়োগ দিই, এটা যেটা প্রফিট হয়েছিল, তাহলে সেটা অ্যাকচুয়াল আমার সেলিং প্রাইস বা যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটা বেরোচ্ছে। তাহলে 2x সমান কত হচ্ছে 800, তাহলে x সমান কত 400, তাহলে অ্যাকচুয়াল এটার কস্ট প্রাইস সিপিটা কত না 1200 প্লাস 400 অর্থাৎ 1600 টাকা। এবার বলেছে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক এ প্রফিট অফ 20%। 20% প্রফিট করতে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো 20% যদি প্রফিট করি, 100 টাকা দাম থাকে, 120 টাকা দাম হবে, 00 কাটো, 16 ইন্টু 12, 2 6 8 9 1, অর্থাৎ 1920। দেখো অপশন 3 আমাদের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ নাম্বার এমন, চারটে সংখ্যা দিয়েছে যেগুলো ইজ ডিভিজিবল বাই 7, মানে চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে। তো আমরা প্রথম সংখ্যাটা যদি নিই 24963, একে যদি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 3 9 3 5 7 35, 4 6 6 7 হচ্ছে 42, 4 3 আবার 6 7 42, অর্থাৎ ভাগশেষ থাকছে 1। তো এটা থেকে আমরা বলতে পারি 24963, এর থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় অর্থাৎ 24962, এই সংখ্যাটা কিন্তু আমাদের কত দ্বারা বিভাজ্য হবে, যে 7 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হবে। তো কিন্তু এইরকম কোনো সংখ্যা তো আমাদের নেই। আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে লক্ষ্য করো, যে 24963, 73, 83, 93, অর্থাৎ এই দশক স্থানীয় অঙ্কটা সব জায়গায় চেঞ্জ আছে, কিন্তু একক স্থানীয় অঙ্ক সর্বদা 1 আছে। তার মানে এখানে এমন কিছু সংখ্যা বসবে যেটা 2 1 3 হতে হবে, তাহলে 63 তো যাচ্ছে না। তাহলে 7-এর সাথে এমন কিছু গুণ করলে, এমন সংখ্যা গুণ করবো যার যেটা গুণফল বেরোবে সেটা কি লাস্টে কোনো ইউনিট ডিজিট 1 আসে, এমন কোনো সংখ্যা আছে? হ্যাঁ আছে। 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের 21 হয়। তাহলে আমরা যদি এখানে 21 গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা আসবে 62 3 8 9 4 2, অর্থাৎ দেখো এই সংখ্যাটা 24983, এই সংখ্যাটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সিম্পলিফাই করতে বলেছে যে sin 2x প্লাস 2 ইন্টু sin 4x প্লাস sin 6x। তো এখান থেকে আমরা লিখবো যে sin 2x প্লাস sin 6x প্লাস 2 sin 4x is equal to sin 2 into sin 2x plus 6x by 2 into cos 6x minus 2x by 2 plus 2 sin 4x। কেন এটা লিখলাম? কারণ ধরো sin x প্লাস যদি sin y থাকে তাহলে আমরা লিখতে পারি যে 2 into sin x plus y by 2 into cos x minus y by 2, x minus y বা y minus x যেটা বড় থাকবে সেটা থেকে বিয়োগ যাবে। তো is equal to 2, এটা 6 আর 2 8, 8 কাটলে 4, অর্থাৎ sin 4x into cos, এখানে 4 অর্থাৎ 2x প্লাস 2 sin 4x। তাহলে আমাদের থাকলো কি, যদি কমন নিই তাহলে 2 sin 4x কমন গেলে পড়ে থাকবে cos 2x plus 1, cos 2x plus 1, তাহলে 2 sin 4x। আবার cos 2x এর মান কত? cos 2x এর মান হচ্ছে তোমার 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার মানে এই x minus 1। তাহলে এখানে আমরা লিখব 2 into cos স্কয়ার ax minus 1, মানে এই cos 2x এর মানটা,
আর +1, -1 +1 কেটে যাবে, এই 2 হবে 4 আর হবে cos স্কয়ার x ইন্টু sin 4x। দেখো এটা আমাদের অপশন 1 এ আছে, অর্থাৎ অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, যে এখানে বলেছে 405 by y is equal to y by 125, y greater than 0, তাহলে ভ্যালু অফ y কত? তো এখান থেকে বলতে পারি y স্কয়ার is equal to 405 into 125, এটা মানে হচ্ছে 5 into 81 into 5 এর কিউব, তাহলে y is equal to কত? y is equal to 5 এর স্কয়ার into 9, অর্থাৎ 5 এর স্কয়ার মানে 25 into 9 225, 225, অর্থাৎ অপশন 1 দেখো কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন পুলিশম্যান ফলোস এ থিপ হু ইজ 600 মিটার ahead of the policeman। তো পুলিশটা এখানে, চোরটা এখানে, তাদের মধ্যে ডিসটেন্স কত? 600 মিটার। ইফ দ্য পুলিশম্যান অ্যান্ড থিপ রান এট স্পিড অফ 100 কিলোমিটার আর 8 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার আর 8 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, ইন হাউ মাচ টাইম উইল দ্য পুলিশম্যান ক্যাচ দ্য থিপ? তাহলে কত সময়ে পুলিশটা চোরকে ধরবে? তাহলে এদের রিলেটিভ স্পিড কত? যে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার মানে 2 into 5/18, দ্যাট মিনস 5/9 মিটার পার সেকেন্ড। তাহলে 600 মিটার যেতে কত সময় লাগছে? 5 into 9 সেকেন্ড, 5 দিয়ে কাটলে হচ্ছে 120, তাহলে 1080 সেকেন্ড। দেখো এখানে বলেছে অ্যাকচুয়ালি ইন মিনিটস, মিনিটসে জিজ্ঞাসা করেছে, তাহলে 1080 বাই 60, শূন্য দিয়ে কাটলে 6 একে 6, 6 8 48, তাহলে 18 মিনিটস, তাহলে 18 মিনিট হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 36? 36কে আমরা লিখতে পারি 6 into 6, অথবা লিখতে পারি 4 9 36, অথবা লিখতে পারি 2 into 2 into 3 into 3। তার মানে প্রথমত দেখতে হবে যে সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল যাচ্ছে কেন। তাহলে দেখো 02 যায়, 12 যায়, 32 যায়, 64 যায়, 2 দিয়ে সবকটাই যায়। এবার দেখবো সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল কিনা। দেখো 02 4 দিয়ে ডিভিজিবল না, 12 ডিভিজিবল, 32 ডিভিজিবল, 64ও ডিভিজিবল। এবার দেখবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 3 দ্বারা যদি 4 আর 5 এ 9, 7 আর 2 এ 9 মানে 18, 18 আর 3 এ 21, এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু এর যোগফল হচ্ছে 21। এই সংখ্যাটা হচ্ছে 6 আর 4 এ 10, 18, 18 আর 7 এ 25, 25 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল না, অর্থাৎ এই সংখ্যাটাও হচ্ছে না। এটি দেখো 9 4 2 8, 4 আর 2 6, 6 2 8 আর 9 9 9 18, যোগফল হচ্ছে 18। তো 3 দ্বারা এই দুটো ডিভিজিবল। এবার চেক করবো সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল কিনা। তাহলে 9 দ্বারা ডিভিজিবল করতে গেলে আমাকে দেখতে হবে 9 দিয়ে সংখ্যাটা যোগফলটা ডিভিজিবল যাচ্ছে কিনা। দেখো 21 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল না, অতএব এই সংখ্যাটাও 36 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা বলতে পারি অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অমর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days and প্রেম in 12 days, স্টার্টিং উইথ অমর দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিটেড? তাহলে অমর আর প্রেম, অমর 15 দিনে করে, প্রেম 12 দিনে করে, কাটাকুটি করলে এদের রেশিও হচ্ছে, মানে টাইমের রেশিও হচ্ছে 3 দিয়ে কাটলে 5 4, এফিসিয়েন্সির রেশিও কত? 4 5, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60, দ্যাট ইজ দ্য টোটাল ওয়ার্ক 60 ইউনিট। এবার কে শুরু করছে কাজ? অমর শুরু করছে। তাহলে 4 5 এ 9, 60 দিকে 9 দিয়ে ভাগ করলে 6 9 54, তার মানে 6, অর্থাৎ 6 into 2 অর্থাৎ 12 ডেজ, আর যেহেতু অল্টারনেট ডেজে করছে, একদিন অমর একদিন প্রেম করবে, তাহলে টোটাল 12 দিন। আর কাজ বাকি থাকলো কত? 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট কাজ, তার মানে তারপরে কে করবে? না অমর করবে। অমরের কত ইউনিট? 4 ইউনিট। তার মানে বাকি থাকলো কত? তার মানে আরো একদিন যোগ হলো অমর করা, মানে 13 ডেজ। 2 ইউনিট কাজ বাকি, 2 ইউনিট কাজ কে করবে? প্রেম। প্রেমের এফিসিয়েন্সি কত? 5। তাহলে কত, এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে বা কতদিন লাগবে? মানে 2/5। আর কতদিন আগে লেগেছিল? 13 দিন। তাহলে 13 প্লাস 2/5 অর্থাৎ 13 2/5 ডেজ। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ এন্ড বি alone can do a piece of work in 4 and 9 days respectively, in how many days will the work be completed if both work on alternate days, starting with B? A আর B, এ কাজ করে 4 দিনে, বি কাজ করে 9 দিনে। তাহলে এদের টাইমের এটাই রেশিও, এটা হচ্ছে টাইমের রেশিও। এফিসিয়েন্সির রেশিও কত হবে? না 9:4। তাহলে টোটাল ওয়ার্ক কত? 36, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। তাহলে এই 36 ইউনিট কাজ কারা দুজনে একসাথে করছে? 9 আর 4 13, 13 দুগুণে 26, অর্থাৎ রিমেনিং কাজ কত? 10 ইউনিট। আর 2 মানে হচ্ছে যেহেতু অল্টারনেট করছে, অর্থাৎ 2 into 2 অর্থাৎ 4 ডেজ। এবার কাজটা শুরু করছে কে? বি দিয়ে, তাহলে বি এরপরে আবার প্রথম কাজ করবে, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি কত? 4, দ্যাট ইজ 4। কত বাকি থাকলো? 6 ইউনিট। তাহলে এর সাথে একদিন যোগ হবে, যেহেতু বি কাজ করছে 5 ডেজ। তাহলে এই 6 ইউনিট কাজ কে করবে? পর এ করবে, এর এফিসিয়েন্সি কত? 9।
কাটাকুটি করলে 2/3 ডেজ, তাহলে আগে ছিল কত, আরো 5 দিন, তাহলে 5 + 2/3 দ্যাট ইজ 5 পূর্ণ 2/3 ডেজ। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ টু কোয়ালিটিস অফ পালসেস এক্স অ্যান্ড ওয়াই অফ প্রাইস 100 and 150 per kg are mixed in ratio of 7:20, then what is the price of the mixed pulses? অর্থাৎ এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা কোয়ালিটির পালসেস আছে, যেটার এক্স এর দাম হচ্ছে 100 টাকা কেজি আর একটা ওয়াই হচ্ছে 150 টাকা কেজি, এবং এদেরকে 7:20 এই রেশিওতে মেলানো হয়েছে। মিলিয়ে যে মিক্সচারটা তৈরি হয়েছে তার দামটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। যদি আমরা ধরি যে তার মিক্সচারটির দাম হবে এ, তাহলে বাই দ্য রুলস অফ অ্যালিগেশন আমরা লিখতে পারি যে 150 - a বাই a মাইনাস 100 ইজ ইকাল টু 7/20, তাহলে হচ্ছে 3000 - 20a ইজ ইকাল টু 7a - 700, তাহলে হচ্ছে 27a ইজ ইকাল টু 3700, তাহলে a ইজ ইকাল টু 3700/27। দেখো এটা কাটাকুটি যাচ্ছে না, এটাকে ভাগ করবো 3700/27, 27 একে 27, 100, 3 27 হচ্ছে 81, 190, আচ্ছা 6 7 8 2 16, 16 দিয়ে যদি যায় 7 8 56, 16 আর 5 21, না হবে না, তাহলে 7 দিয়ে যাবে, 7 7 49, 9 4 14 18, ভাগশেষ থাকে 1। আচ্ছা আমাদের দেখো কারেক্ট টু নিয়ারেস্ট রুপিতে বলেছে, মানে এর পরে 0 0 মানে এরকম কিছু আসবে, তারপরে এক সংখ্যা আসবে, অর্থাৎ 137 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো অপশন 1 হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে x - 1/x ইজ ইকাল টু -6 দিয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x⁵ - 1/x⁵ এর মান জিজ্ঞাসা করেছে। এটা আমরা x⁵ প্লাস 1/x⁵ এ আমরা যখন করি তখন আমরা কি করি না, x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x করি, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এই x³ মাইনাস 1/, এটাকে প্লাসটাকে মাইনাসে নেবো, আর এই x² প্লাস 1/x² নেবো, এর থেকে কাকে বিয়োগ দেবো না x মাইনাস 1/x, তাহলে x² প্লাস 1/x² এর মান আসবে 6 6 36 মাইনাস, আচ্ছা মাইনাসে যেহেতু আছে তাহলে প্লাস, দ্যাট ইজ 38, আর x³ মাইনাস 1/x³ এর মান আসবে মাইনাস 6 এর কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 6, অর্থাৎ মাইনাস 216 মাইনাস 18, 8 আর 6 14, 2 1 আর 2 3, 234, অর্থাৎ মাইনাস 234, তো মাইনাস 234 ইন্টু 38, আর এটা হবে মাইনাস 6 মাইনাস 234 ইন্টু 38 প্লাস 6, দেখো 4 8 32, অর্থাৎ সংখ্যাটা যেটা হবে মাইনাস সামথিং 32, লাস্টের ইউনিট ডিজিট 2 হবে, তার সাথে 6 যোগ হচ্ছে, অ্যাকচুয়ালি বড় যেহেতু সংখ্যা তার থেকে বিয়োগ হবে, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিলে 2 এবং এর সাইন হবে মাইনাস, অর্থাৎ ইউনিট ডিজিট হবে 6, অর্থাৎ দেখো এই ইউনিট ডিজিট 6 না, অর্থাৎ এই সংখ্যাটা হবে না, এটার 2, এই সংখ্যাটা হবে না, তাহলে হয় 2 না হলে 3। এবার 2 আর 3 থেকে কি করে করব, যে আমরা তাহলে ডিজিটাল সাম ইউজ করব। ডিজিটাল সাম ইউজ করলে দেখো 5 4 2 6, 6 আর 3 9, তার মানে এটা যদি ডিজিটাল সাম করি এই সংখ্যাটা তাহলে সেটা হবে 9, আর এই সংখ্যাটা আছে 6, সেটাকে বিয়োগ দিলে হচ্ছে 3। এবার যেহেতু সংখ্যা বড় সংখ্যাটার চিহ্নটা হচ্ছে মাইনাস, তার আগে সেটা মাইনাস হবে, সেটা খুব স্বাভাবিক, তাহলে আমাদের যে ডিজিটাল সাম হবে যে সংখ্যাটা সেটা হবে 3। দেখো 9 8 আর 8 16, 16 আর 6 22, 22 মানে ডিজিটাল সাম 4, 3 8 24, 24 আর 6 30, 30 মানে ডিজিটাল সাম 3, তাহলে এটা থেকে বলতে পারি অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ সেলস অফ XYZ ফোনস ফ্রম 2019 থেকে 2020 তে, অর্থাৎ 2019 যা ছিল তার থেকে 2020 যে ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাহলে 19 কত ছিল 18, 20 কত 40, তাহলে 40 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে না 22, তাহলে কত বাড়লো 22 বাড়লো, কততে বাড়লো 18তে বাড়লো, ইন্টু 100, কাটাকুটি করলে 11/9, 11/9 মানে এই 11 ইন্টু 100/9 এইভাবে লিখতে পারি, 100/9 মানে কত, যে 11 পূর্ণ তোমার 1 9, তাহলে 11 পূর্ণ 1 9 মানে 11 প্লাস 1 9, এটাকে লিখতে পারি 11 11 121 প্লাস 11/9, দ্যাট মিন্স 121 প্লাস 1 প্লাস 2/9, দ্যাট মিন্স যেটা রেজাল্ট আসবে 122 প্লাস 2/9, মানে যে দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা হবে সেটা 122 হবে। দেখো 122 একটাই অপশনে আছে, অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ ফ্যাক্টরি 48% অফ দ্য নাম্বার অফ মেল ওয়ার্কার্স আর ইকুয়াল টু দ্য 2/3 অফ দ্য নাম্বার অফ ফিমেল ওয়ার্কার। আচ্ছা মেল ওয়ার্কার ফিমেল ওয়ার্কার, যদি মেল ওয়ার্কার 100 জন হয় 100 ইউনিট, তাহলে তার 48% কত না 48,
এই 48 জন হচ্ছে 2/3 অফ দ্য ফিমেল। তো ফিমেল যদি এক্স হয় তার 2/3 কত, 2/3 এক্স, এটা সমান কত 48। তাহলে এক্স সমান কত 48 ইন্টু 3/2 অর্থাৎ 24 অর্থাৎ 72। তাহলে এক্স সমান কত, ফিমেল সংখ্যা 72। এবার বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ মেল টু দ্য ফিমেল। আচ্ছা তাহলে 100:72, 4 দিয়ে কাটলে হচ্ছে 25 আর 4 দিয়ে কাটলে হচ্ছে 18। দেখো 25:18 হচ্ছে মেল ফিমেলের রেশিও। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 19, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 155। তাহলে এই টার্মটার ভ্যালু জিজ্ঞাসা করেছে। আচ্ছা এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কি না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা পাবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাকে ভাঙলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার দুটো, বি স্কোয়ারে দুটো, সি স্কোয়ারে দুটো, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই 2ab 2bc 2ca করে মাইনাস 2 যদি কমন নিই তাহলে আমরা পাবো ab প্লাস বিসি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান অলরেডি দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু 155, কিন্তু আমাদের ab প্লাস বিসি প্লাস সি এ এটার মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা স্কোয়ার করি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 19 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 361। এর মান কত 155। তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 361 মাইনাস 155। তা 361 থেকে 155 বাদ দিলে 6, 5 0, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, অর্থাৎ 206। তাহলে 206টা এটা ছিল প্লাসে, তাহলে মাইনাসে হবে, তো মাইনাস 206, অর্থাৎ 5 দুগুণে 10, 11, 2, 3, 310 থেকে 206 বিয়োগ, 0 থেকে 6 বাদ দিলে 4, 1 থেকে 0, 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 104। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ 35% অন 3600 and two successive discount of 30% and 5%। অ্যাকচুয়ালি 35% আর 30% প্লাস 5% দুটো সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স কত হবে না, 30 প্লাস 5 মাইনাস 30 ইন্টু 5 বাই 100, 0 কাটবে, 5 দিয়ে কাটলে 2, তার মানে কত 35 মাইনাস 1.5। তাহলে এই 35 আর এইটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1.5 এরই ডিফারেন্স হবে, তাই না, 1.5 এরই ডিফারেন্স হবে। তাহলে এই 3600 টাকার 1.5 কত 1.5 বাই 100, 3600 টাকা দিয়ে কাটলে হচ্ছে 360 আর প্লাস তোমার 5 দিয়ে যদি করি 5 6 30, 5 6 30, 3 15 18, 0 4 5 আর এই দশমিক 1 ঘর ছিল কেটে গেল, অর্থাৎ 54। তো দেখো আমাদের অপশন এ 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাজা এন্ড রকি টুগেদার ক্যান কমপ্লিট এ পেইন্টিং ইন 5 days। রাজা আর রকি এরা একসাথে 5 দিনে একটা কাজ সম্পন্ন করে। টুগেদার দে বোথ স্টার্টেড পেইন্টিং, একসাথে কাজ শুরু করলো। আফটার 2 days রকি ফল সিক, তাহলে 2 দিন পরে রকি অসুস্থ হয়ে গেল এবং কাজ ছেড়ে দিল, লিভ দ্য ওয়ার্ক। ইফ রাজা কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক ইন 4 days, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ রকি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। মানে বাকি কাজটা যদি রাজা 4 দিনে কমপ্লিট করতে পারে, রাজা এই বাকি কাজটা কত দিনে কমপ্লিট করলো 4 দিনে, তাহলে রকি সেই কাজটা সম্পূর্ণ কাজটা একা কত দিনে করবে। তাহলে একদিনে এই টোটাল কাজটা রাজা রকি একসাথে কাজ যখন করছিল তারা 5 দিনে কাজ করছিল, তাহলে এই কাজটা যদি এরা একদিনে করে তাহলে কত অংশ কাজ করবে না 1/5। তাহলে 2 দিনে কত কাজ করবে না 2 ইন্টু 1/5 অর্থাৎ 2/5। তাহলে রিমেনিং ওয়ার্ক কত 1 মাইনাস টোটাল কাজটা যদি 1, তার থেকে বাদ দিলে হচ্ছে 3/5। এই কাজটা কে করেছে না 4 দিনে, 4 ডেজে 3/5 কাজ কে করেছে, এই রাজা করেছে। তাহলে রাজা একদিনে কাজ কত কাজ করছে, তার মানে 3 ইন্টু 5 ইন্টু 4 অর্থাৎ 3/20। তাহলে একদিনে এত কাজ করছে, তাহলে এই এক অংশ কাজ এক অংশ কাজ করতে কতদিন সময় লাগছে, তার ঠিক উল্টো, অর্থাৎ 20/3 দিন। বাট জিজ্ঞাসা করেছে রকি কতদিনে করবে। তাহলে এই রাজা আর রকি একসাথে যখন কাজ করছিল তাহলে একদিনে কাজ করছিল কত 1/5, এটা কত রাজা আর রকি একসাথে। এবার শুধু রাজা একদিনে কত কাজ করছে 3/20। তাহলে এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো যে রকি একদিনে কত কাজ করছে, তাহলে 1/5 থেকে যদি 3/20 বিয়োগ দেওয়া হয় 20, 4 মাইনাস 3 অর্থাৎ 1/20। তাহলে একদিনে করে 1/20, তাহলে এক অংশ কাজ কত দিনে ঠিক উল্টোটা অর্থাৎ 20 days। তাহলে রকি
মানে টোটাল কাজটা সে 20 দিনে শেষ করতে পারবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin a is equal to -3/5, a lies in থার্ড কোয়াড্রেন্ট। আমরা কি জানি যে চারটে কোয়াড্রেন্টের প্রথম কোয়াড্রেন্টে সমস্ত ভ্যালু সমস্তগুলোর মানে সাইন কস ট্যান যারা আছে সবারই এখানে পজিটিভ হবে, সবারই ভ্যালু। এখানে হবে সাইন আর তার উল্টো কোসেকের ভ্যালু হবে পজিটিভ। এখানে ট্যান আর কট এদের হচ্ছে পজিটিভ, আর এই কোয়াড্রেন্টে কস আর সেক এদের সমস্ত ভ্যালু হচ্ছে পজিটিভ। তো সাইন এ অর্থাৎ এ এই কোয়াড্রেন্টে বিলং করছে, তাহলে এই কোয়াড্রেন্টে যদি বিলং করে ডেফিনেটলি সাইনের যে কোনো মানটা সেটা মাইনাসে আসবে। এবার দেখো 3/5 সাইন, যদি আমরা মাইনাসটা না ধরতাম, এটা অ্যাঙ্গেলটা যদি এ ধরা হয়, তাহলে 3/5 মানে কত? 3 লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 5, তাহলে ট্রিপলেট অনুসারে ভূমি কত হবে? 4। আমাদের কিসের মান জিজ্ঞাসা করেছে? সেক এ। তো সেক এ, তার মানে এই থার্ড কোয়াড্রেন্ট মানে কত? এই এর মান কত? এ ইজ ইকুয়াল টু হচ্ছে 180 প্লাস আলফা, 180 প্লাস আলফা, 180 প্লাস আলফাতে, তাহলে এই সেক 180 প্লাস আলফাতে সেকের মান কত হবে? না মাইনাস সেক আলফা হয়, সেকের মানও মাইনাস সেক আলফা হবে। তাহলে সেক এ যদি হতো, সেক নর্মাল এ, সেক এ বা সেক থিটা যদি ধরা হতো, তাহলে সেকের মান কত হচ্ছে? না অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ বাই ভূমি অর্থাৎ 5/4। তাহলে যেহেতু এটা এ থার্ড কোয়াড্রেন্টে বিলংস করছে, তাহলে তার রেজাল্ট কত হবে? মাইনাস, অর্থাৎ -5/4। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে A and B can do a piece of work in 5 days and 10 days. They began, আচ্ছা A 5 দিনে করে, B 10 দিনে করে, তাহলে এদের টাইমিং এর রেশিও কত? 1:2। কাজের এফিসিয়েন্সি কত? 2:1। তাহলে টোটাল ওয়ার্ক কত? 10। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার বলেছে দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম ডেজ, এ কিছুদিন পরে কাজ ছেড়ে চলে গেল। বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 days, বাকি যেটা কাজ সেটা বি 8 দিনে সম্পন্ন করলো। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 8 দিন ধরে বি কত কাজ করবে? 8 × 1 দ্যাট ইজ 8 ইউনিট কাজ করবে। তাহলে প্রথমে যখন এ প্লাস বি কাজ করেছিল তখন কত ইউনিট কাজ করেছিল? না 10 - 8 অর্থাৎ 2 ইউনিট কাজ করেছিল। তাহলে এই 2 ইউনিট কাজ তারা কত দিনে করেছিল? না 2 বাই তাদের দুজনের এফিসিয়েন্সি মানে 2 + 3, মানে 2/3 ডেজে এই 2 ইউনিট কাজ করেছিল। তাহলে কতদিন আগে এ চলে গেছিল? না 2/3 ডেজে পরে এ কিন্তু চলে গেছিল। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে টু গো এ ডিস্টেন্স অফ 144 কিলোমিটার আপস্ট্রিম এ রোয়ার টেক্স 12 আওয়ার্স, অর্থাৎ আপস্ট্রিম মানে কি জানি যে স্থির জলে বোটের স্পিড যদি x হয়, আর স্ট্রিম মানে স্রোতের স্পিড মাইনাস বোটের স্পিড থেকে স্রোতের স্পিডকে যদি বিয়োগ করা হয়, তাহলে আমরা আপস্ট্রিমটা পাবো, আপস্ট্রিমের স্পিড পাবো। দ্যাট মিনস 144/12 দ্যাট ইজ 12। আর তারপর বলেছে while it takes her only 9 hours to row same distance in downstream, তাহলে ডাউনস্ট্রিমে কত হবে? না বোটের স্পিড প্লাস স্ট্রিমের অর্থাৎ স্রোতের স্পিড ইজ ইকুয়াল টু 144/9, 9 কে 9, 6 9 54 অর্থাৎ 16। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম? তাহলে আমরা কত পেয়েছি? x + y ইজ ইকুয়াল টু 16, x - y ইজ ইকুয়াল টু 12। স্ট্রিম বলতে এইটা y কে ধরেছি, তাহলে আমাদের y এর মান বের করতে হবে, অর্থাৎ এটা মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ 2y ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 2। তাহলে স্রোতের স্পিড কত? 2 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য পেরিমিটার অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে 48 সেন্টিমিটার। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার প্রত্যেকটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ। তাহলে তিনটে বাহু সমান মানে 3a ইজ ইকুয়াল টু 48, তাহলে a মানে 3 × 48 অর্থাৎ a হচ্ছে 16 করে। তো ফাইন্ড দ্য এরিয়া, এরিয়ার ফর্মুলা কি? না √3/4 × a স্কয়ার, a স্কয়ার মানে 16 × 16, 4 দিয়ে কাটলে 4 অর্থাৎ 4 × 16 64 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আচ্ছা √3টা আছে, √3 64 √3 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য কস্ট অফ 32টা পেন আর 12টা পেন্সিল হচ্ছে 790 টাকা। 32টা পেন আর 12টা পেন্সিল তাদের ভ্যালু হচ্ছে 790 টাকা। তাহলে 8টা পেন আর 3টে পেন্সিলের ভ্যালু কত? তো দেখো এখান থেকে আমাদের কিন্তু 4 কমন যাবে, তাহলে 4 কমন গেলে হচ্ছে 8 পেন প্লাস 3 পেন্সিল ইজ ইকুয়াল টু 790। তাহলে এটার ভ্যালু কত? তখন এই 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 790 ডিভাইডেড বাই 4, 4 9 36, 3 0 4 7 28, 2 2 মানে হচ্ছে 0.5, 197.5, অর্থাৎ অপশন 2 কিন্তু আমাদের সঠিক উত্তর।